কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজশাহী ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন মতিউর মুর্তুজা। মুর্তুজা, কেমন জমেছে কোরবানির পশুর হাট, জানাবেন আমাদের। আসিফ টিপু, রাজশাহীতে এখনো কুরবানির হাটের যে জমজমাট পরিস্থিতি সেটি এখনো সৃষ্টি হয়নি। তবে যেদিন যেদিন হাটের দিন থাকে সেদিন কিছু ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকে। আর রাজশাহীতে এবার ক্রেতা বিক্রেতা উভয়ই জানিয়েছেন যে হাটে যে পশুর আমদানি সেটিও কম এবং ক্রেতাদের উপস্থিতিও কম। আর গতবারের তুলনায় রাজশাহীর যে কুরবানির বাজার, সেখানে 15 থেকে 20 হাজার টাকা বেশি দামে গরু বিক্রি করা হচ্ছে। তবে রাজশাহীতে কিন্তু এবার রাজশাহী বিভাগের 8 জেলায় কুরবানির পশুর যে চাহিদা রয়েছে, সেই চাহিদার অতিরিক্ত প্রায় 16 লক্ষ পশু রয়েছে, যেটি রাজশাহীর বাইরে অন্যান্য জেলায় পাঠানো হবে। কারণ রাজশাহী বিভাগের 8 জেলায় 25 লক্ষ পশুর চাহিদা থাকে এবং এবার কিন্তু রাজশাহী জেলা কুরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে প্রায় 41 লক্ষ পশু। আর বিক্রেতারা বলছে যে ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেইগুলোর চাহিদাই সব থেকে বেশি এবং ক্রেতারা সেদিকেই মনোযোগী হচ্ছেন। তবে এখনো জমজমাট যেহেতু হাট শুরু হয়নি, আগামী কয়েকদিনের মধ্যে হাট জমজমাট ভাবে রাজশাহীতে শুরু হবে। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ খবর। নেত্রকোনা থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী সোহান আহমেদ। আমরা যাচ্ছি সোহানের কাছে। ধন্যবাদ মুর্তুজা। আসলে রাজশাহী থেকে যে গরুর হাট যারা খবর জানাচ্ছিলেন, ঠিক তেমনি নেত্রকোনাতেও কিন্তু এখনো পুরোদমে জমে ওঠেনি পশুর হাট। আর যেহেতু ঈদের আরো সপ্তাহখানেক বাকি রয়েছে, আমি এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি, আমার পেছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার। এখানে ইতিমধ্যেই বেশ কিছু গরু নিয়ে কিন্তু প্রান্তিক খামারি এবং প্রান্তিক যে কৃষকরা, তারা কিন্তু বিভিন্ন বাড়িতে গরু লালন পালন করেছেন এবং সেই বাড়ি থেকে গরুগুলো নিয়ে কিন্তু আজকে প্রথম বাজারে তুলেছেন অসংখ্য বিক্রেতারা। তবে সেই তুলনায় ক্রেতা কিন্তু এখনো বাজারগুলোতে আসেননি, যে কারণে কিছুটা হতাশা থাকলেও যেহেতু সময় আছে সামনে, অবশ্যই ক্রেতারা গরু কিনতে আসবেন সেই প্রত্যাশা কিন্তু এখানকার যে খামারিরা রয়েছেন, প্রান্তিক পর্যায়ের এবং বড় খামারি যারা রয়েছেন বাণিজ্যিকভাবে গরু লালন পালন করেছেন, তাদের কিন্তু আশা প্রত্যাশা কিন্তু এটাই যে এই প্রতি ঈদের মতো এবারও ভালো দামে গরুগুলো বিক্রি হবে। কারণ এবার কিন্তু গরু লালন পালনেও খরচ বেশি হয়েছে। আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটুকু জানিয়েছেন যে এবার কিন্তু গরু লালন পালন করতে গিয়ে ব্যাপক হিমশিম খেতে হয়েছে খামারিদের, কারণ সকল কিছুর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, যে কারণে গোখাদ্যের দাম বৃদ্ধিতে কিন্তু গরু লালন পালনেও খরচ বেশি হয়েছে, যে কারণে কিছুটা দাম এবার বেশি হবে। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনার চল্লিশা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। সোহান, আপনাকে ধন্যবাদ।